হ্যালো এভরিওয়ান, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। মেথড অফ সাবস্টিটিউশন যে চ্যাপ্টারটির আমরা করছিলাম, সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 6 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 7 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম 7 দাগের 1 ইন্টিগ্রেশন x dx বাই 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 5। ওকে, তো এখানে আমরা লেট x স্কোয়ারকে জেড ধরে নেব। ওকে, ডেরিভেটিভ করলে তুমি 2x dx ইকুয়ালস টু জেড পাবে। x dx এর মান তুমি 1/2 ইন্টু ডিজেড পাচ্ছ। ওকে, তো চলো এখানে আমরা সাবস্টিটিউট করে নিই। x dx এর মান তুমি বের করলে 1/2 ইন্টু ডিজেড, তাহলে 1/2 যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দিই, এখানে আমার ডিজেড পড়ে থাকলো। ঠিক আছে, এখানে 4x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 4 থাকলো। x টু দি পাওয়ার 4 মানে তুমি দেখো x স্কোয়ার সমান জেড লিখতে পারো, জেড ধরেছি, তাহলে x টু দি পাওয়ার 4 সমান তুমি লিখতে পারো জেড স্কোয়ার। ওকে, তাহলে 4x স্কোয়ার, তাহলে 4z স্কোয়ার প্লাস 5। ওকে, আচ্ছা, তাহলে 1/2 থাকলো ইন্টিগ্রেশন ডিজেড বাই, এখানে আমি যদি 4 কমন নিই তাহলে পড়ে থাকছে জেড স্কোয়ার প্লাস জেড, সরি এটা জেড হবে, জেড প্লাস 5/4। ওকে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন 1/2 থাকলো, এখানে এই 4টা বাইরে বের করে দাও, তাহলে এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে 1/8 ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 5/4। ওকে, আচ্ছা, এরপর নিচে যে হরে যে টার্মটি রয়েছে 1/8 ইন্টু ডিজেড বাই, এটাকে আমরা প্রপারলি স্কোয়ার হিসেবে সাজানোর চেষ্টা করব। তাহলে এখানে জেড দ্য স্কোয়ার প্লাস এই জেডকে লিখবো আমরা 2 ইন্টু জেড ইন্টু 1/2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি জেডই পড়ে থাকছে। এখানে 1/2 তার হোল স্কোয়ার এক্সট্রা লিখবো, আর এখানে 5/4 যা আছে তাই, আর 1/2 তার হোল স্কোয়ার এক্সট্রা যেহেতু লিখেছি, তাহলে 1/2 তার হোল স্কোয়ার আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম। ঠিক আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো 1/8 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটা তুমি এই অবধি তুমি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে বসাতে পারো, আর এটা তোমার কি পড়ে থাকছে 5/4 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4 হচ্ছে, তাহলে আলটিমেটলি 1/8 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 5 মাইনাস 1, তাহলে হচ্ছে 4/4 নাকি 4/4, তাহলে হয়ে যাচ্ছে তোমার 1, তাহলে এটা তুমি 1 তা হোল স্কোয়ার লিখো। ঠিক আছে, এখন একটা ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এটা সমান হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তো এই ক্ষেত্রে তুমি এটাকে এক্স ধরে নাও এবং এটাকে এ ধরে নাও, দিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে কি থাকছে 1/8 ইন্টু 1/a, এ মানে তোমার হচ্ছে 1 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ, এক্স মানে তোমার হচ্ছে জেড প্লাস 1/2 বাই এ মানে হচ্ছে 1 প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটাকে তুমি দু লাইনে একটু সিম্পলিফাই করো না, তাহলে কি থাকছে 1/8 tan ইনভার্স জেড, জেডের মানটা বসে নাও, তুমি এক্স স্কোয়ারকে জেড ধরেছিলে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/2। ওকে, আচ্ছা, প্লাস সি, তাহলে এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো 7 দাগের 2টা একদম সিমিলার কোশ্চেন, 7 দাগের একটা মতো, তবুও তোমাদের একটু করে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করে নেবে। ওকে, তাহলে এখানেও লেট এক্স স্কোয়ার সমান জেড ধরে না, বুসের ডেরিভেটিভ করলে তুমি 2x dx ইকুয়ালস টু ডিজেড পাচ্ছ। এখান থেকে x dx সমান হচ্ছে 1/2 ডিজেড। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর পরিবর্তে 1/2 ডিজেড লিখতে পারো, 1/2 কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও, পরে থাকছে ডিজেড বাই এক্স টু দ্য 4, এক্স স্কোয়ার সমান জেড, তাহলে এক্স টু দ্য 4 মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে জেড প্লাস 1। ওকে, একটু সাজিয়ে নাও 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এখানে স্কোয়ার ফরম্যাট সাজানোর চেষ্টা করো, তাহলে এটা জেড স্কোয়ার লিখো, এই জেডকে লিখো মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1/2, দেখো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি মাইনাস জেডই পড়ে থাকছে। এখানে 1/2 তার হোল স্কোয়ার এক্সটা লিখো, প্লাস 1 যা রয়েছে সেটা লিখো, এরপরে মাইনাস 1/2 হোল স্কোয়ার এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে আলটিমেটলি তুমি ব্যালেন্স হচ্ছে। ওকে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই, এটা তুমি লিখতে পারো জেড মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে তোমার 1 মাইনাস 1/4, এখানে আবার লিখি 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে তোমার 4 - 1 মানে 3 নাকি, তাহলে হচ্ছে 3/4।
ওকে, আরেক লাইন একটু সাজিয়ে লিখি, 1/2 বাইরে থাকলো, ডিজেড বাই জেড মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এটাকে তুমি √3/2 তার হোল স্কোয়ার লিখতে পারো, √3 স্কোয়ার 3 এবং 2 স্কোয়ার 4 হচ্ছে। এরপরে তুমি এটাকে এক্স ভাবো এবং এটাকে এ ভাবো, তার ইন্টিগ্রেশন ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিজেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নিয়ে তুমি জেড মানটা পুট করে সিম্পলিফাই করে দেবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এটা তোমরা বাড়িতে করে নিবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, ঠিক আছে। এরপর করবো আমরা কোশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন e⁻x dx বাই 5 - 4 × e⁻x মাইনাস e⁻2x। ওকে, তো এখানে আমরা e⁻xকে আমরা জেডে সাবস্টিটিউট করে নেবো জেড আকারে, ঠিক আছে। তাহলে এর বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি e⁻x dx = dz পাচ্ছ। তো চলো এখানে আমরা সাবস্টিটিউট করে নিই। e⁻x dx এর পরিবর্তে তুমি dz লিখে বাই 5 - 4 × e⁻x, তাহলে এর পরিবর্তে তুমি জেড লিখো মাইনাস e⁻2x, তাহলে e⁻x সমান যদি জেড হয় তাহলে e⁻2x সমান জেড স্কোয়ার হবে, তাই না? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই এর নিচে তুমি হরে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস জেড স্কোয়ারটা হয়ে যাচ্ছে প্লাস জেড স্কোয়ার, মাইনাস 4z সেটা হয়ে যাচ্ছে প্লাস 4z, আর প্লাস 5টা হয়ে যাচ্ছে তোমার -5। ওকে, এরপরে হরে তুমি এই হরে যে পার্টটি রয়েছে এটা একদম স্কোয়ার আকারে সাজানোর চেষ্টা করো। তার জন্য তুমি জেড স্কোয়ার দিয়ে জেড হোল স্কোয়ার লিখো, এই 4zকে লিখো 2 × z × 2 প্লাস 2 হোল স্কোয়ার লিখো, এখানে -5 ছিল আর এখানে 2 হোল স্কোয়ার তুমি এক্সট্রা লিখেছো, তার জন্য এখানে -2 হোল স্কোয়ার অর্থাৎ 4 এখানে মাইনাস করে দাও, তাহলে ব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই মাইনাস থাকলো বাইরে, এটাকে তুমি জেড প্লাস 2 হোল স্কোয়ার লিখতে পারো, আর -5 - 4 হচ্ছে তোমার -9 নাকি। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিজেড বাই এই মাইনাসটা গুণ করে না, তাহলে -9টা +9 যেটাকে তুমি 3 হোল স্কোয়ার বলতে পারো, এটা হয়ে যাচ্ছে তোমার -z + 2 তার হোল স্কোয়ার। ওকে, এরপর এই 3টাকে এ ভাবো এবং z + 2টাকে এক্স ভাবো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটাকে পাশে আমি একটু লিখে নিই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হয় 1/2a log of a plus x by a minus x plus c। তো চলো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করো। ওকে, তাহলে 1/2a, তাহলে 1/2 × a মানে তোমার 3 log of a অর্থাৎ 3 প্লাস x মানে z + 2 বাই a minus x, তাহলে 3 মাইনাস x মানে হচ্ছে z + 2, তাহলে z -2 হচ্ছে প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে 1/6 হচ্ছে log of 3 2 5, তাহলে 5 + z বাই এখানে 3 থেকে 2 গেলে 1 থাকছে, তাহলে 1 - z নাকি, তাহলে 1 - z প্লাস c। ওকে, এরপরে তোমাকে জেড মানটা বসিয়ে দিতে হবে, তাহলে 1/6 log of, দেখো জেড মানে তোমার e⁻x, তাহলে 5 + e⁻x বাই 1 - e⁻x প্লাস c, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই x × √1 + x কিউব। ওকে, তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা লব এবং হরকে 3x² দিয়ে গুণ করব, ঠিক আছে। তো গুণ করলে কি পাবে, এটা হয়ে যাবে 3x² dx, নিচে x রয়েছে 3x² গুণ করলে হয়ে যাবে 3x³ √1 + x কিউব। ওকে, এরপরে লেট 1 + x কিউব একে তুমি z² ধরে নাও, ঠিক আছে। বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে 3x² dx, এদিকে হচ্ছে 2z dz। ওকে, তো সিম্পলি এখানে এটা সাবস্টিটিউট করে নাও, 3x² dx এর পরিবর্তে তুমি লিখো 2z dz বাই এখানে এই 3টাকে তুমি বাইরে 1/3 কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে দাও, তাহলে x³ থাকছে। আচ্ছা, x³ এখান থেকে তুমি যদি x³ মান বের করো তাহলে হবে z² - 1, তাই তো। তাহলে x³ পরিবর্তে তুমি লিখো z² - 1। ওকে, আর এখন 3টা তো 1 3 হিসেবে তুমি বাইরে বের করে দিয়েছো। এরপর দেখো √1 + x কিউব, ঠিক আছে। 1 + x কিউব মানে z², তাই √z² মানে z হচ্ছে। ওকে, তো সিম্পলি z কেটে দাও, এই 2টাকে বাইরে বের করে দাও, তাহলে 2/3 বাইরে থাকছে। ইন্টিগ্রেশন ডিজেড বাই z², 1কে আমরা 1 তার হোল স্কোয়ার লিখবো। ওকে, এখন একটা ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² - a² সমান কী হয়, সমান হয়
1/2a log of x minus a by x plus a plus c। ওকে, তো সিম্পলি এখানে অ্যাপ্লাই করো, তাহলে 2/3 1/2a, তাহলে 1/2a মানে এখানে তোমার হচ্ছে 1 log of x মানে হচ্ছে z, তাহলে z minus a মানে 1 z plus 1 plus c, where c is integrating constant। ওকে, আচ্ছা এবারে একটু সিম্পলিফাই করে না, 2 এখানে কেটে দাও, তাহলে 1/3 পড়ে থাকছে log of z এর মানটা বসিয়ে দাও। আচ্ছা এখানে তুমি জেড স্কোয়ার সমান ধরেছিলে 1 + 6 কিউ, তাই না? তাহলে এখান থেকে জেড হবে তোমার √1 + 6 কিউ, তাই না? তাহলে জেড এর মান হচ্ছে √1 + 6 কিউ -1 বাই √1 + 6 কিউ প্লাস 1, ওকে, প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু log x the whole square minus 6 into log x plus 5। তো এখানে লেট log x কে তুমি z ধরে নাও। ঠিক আছে, এখানে ডিফারেন্সিয়েট করলে 1/x dx = dz পাচ্ছ। তো এখন সাবস্টিটিউট করে নাও, তাহলে ইন্টিগ্রেশন দেখো এখানে 1 রাখো, তাহলে 1/x ইন্টু dx সমান তুমি dz লিখতে পারো, তাহলে dz লিখো বাই log x the whole square, log x মানে তোমার হচ্ছে z, তাহলে z the square minus 6 log x, তাহলে 6z plus 5। ঠিক আছে, আচ্ছা এটাকে মধ্যস্থক বিশ্লেষণ করে নাও, তাহলে পাবে dz, তাহলে z স্কোয়ার মাইনাস 5z মাইনাস z প্লাস 5। ওকে, ইন্টিগ্রেশন dz বাই, এখান থেকে তুমি z কমন নিলে পাবে z মাইনাস 5, এখান থেকে মাইনাস কমন নাও, -1 কমন নাও, তাহলে z মাইনাস 5, তাহলে আলটিমেটলি পাচ্ছ তুমি dz বাই z মাইনাস 5 ইন্টু z মাইনাস 1। ওকে, আচ্ছা এরপরে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব কীভাবে, দেখো ইন্টিগ্রেশন এই উপরে যেটা 1 রয়েছে, 1 ইন্টু dz রয়েছে, এই 1কে আমরা লিখব 1 পরিবর্তে যদি আমরা z মাইনাস 1 মাইনাস z মাইনাস 5 লিখি, তাহলে দেখো এখানে dzটা থাক আর বাইরে z মাইনাস 5 z মাইনাস 1 যা আছে তাই থাক। ঠিক আছে, তাহলে দেখো এখন z কেটে যাচ্ছে, তাহলে এখানে -1 আর মাইনাস মাইনাসে +5, তাহলে -1 + 5 মানে কত পড়ে থাকছে তোমার 4 পড়ে থাকছে, তাহলে উপরে 4 এক্সট্রা লেখা হয়ে গেছে, যার জন্য এখানে আমি 1/4 করে দেবো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে এটাকে তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও, তাহলে থাকছে একটি পার্ট হচ্ছে তোমার ইন্টিগ্রেশন z মাইনাস 1 বাই z মাইনাস 5 ইন্টু z মাইনাস 1 ইন্টু dz, আর একটি পার্ট হচ্ছে এখানে মাইনাস রয়েছে z মাইনাস 5 বাই z মাইনাস 5 ইন্টু z মাইনাস 1 dz। ওকে, তো এটা ক্যান্সেল আউট করে দাও, z মাইনাস 1 ক্যান্সেল আউট করে দাও, তাহলে কী পড়ে থাকছে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 1/z মাইনাস 5 dz, আর এখানে পড়ে থাকছে ইন্টিগ্রেশন 1/z মাইনাস 1 dz। ওকে, তাহলে এখানে 1/4 থাকলো, ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 5 এটা হয়ে যাবে তোমার log of z মাইনাস 5 মাইনাস ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে log of z মাইনাস 1। ওকে, এরপরে এটাকে তুমি লিখতে পারো 1/4 log of z মাইনাস 5 বাই z মাইনাস 1। ওকে, কারণ তোমরা ফর্মুলা জানো log m মাইনাস log n সমান লিখতেই পারো log m বাই n। ওকে, তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটি অ্যাপ্লাই করলাম, তাহলে 1/4 থাকলো log, এবার z এর মানটা বসিয়ে দাও। আচ্ছা log x তো আমরা z ধরেছিলাম, তাহলে z এর জায়গায় log x লিখে দাও, -5 log x মাইনাস 1 প্লাস c, এখানে একটা c থাকবে। ওকে, একটা c থাকবে, এখানে একটা c থাকলো, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটি অ্যান্সার হবে। আশা করি প্রত্যেক বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু dx। তো এটাকে সবার প্রথমে একটু সিম্পলিফাই করে নেব, তাহলে x প্লাস 2 থাকলো, এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এখানে থাকলো dx, ইন্টিগ্রেশন x প্লাস 2, এখানে এই দুটো থেকে যদি x কমন নাও তাহলে x মাইনাস 2 থাকছে, এখান থেকে -1 কমন নাও তাহলে x মাইনাস 2 থাকছে। ওকে, তাহলে আলটিমেটলি পাচ্ছ ইন্টিগ্রেশন x প্লাস 2 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু dx, এখানে dx রাখো। ঠিক আছে, এরপরে এটাকে আরেকটু সাজানোর চেষ্টা করব কীভাবে, দেখো এখানে নিচে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 dx থাকলো,
এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস টুকে আমরা লিখতে পারি 4 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। দেখো 4x থেকে 3x গেলে এক্স থাকছে এবং এর 4 ইন্টু -1 তাহলে -4, আর এখন 3 দুগুণে 6 তাহলে +6, তাহলে -4 + 6 তাহলে আলটিমেটলি +2 পড়ে থাকছে। ঠিক আছে, এখন এটাকে যদি দুটো পার্টে ডিভাইড করে নাও তাহলে কি থাকবে, একটি হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিএক্স, একটি পার্ট হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডি অফ এক্স। ঠিক আছে, তো এখানে এক্স মাইনাস 2 ক্যান্সেল আউট করে দাও, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 4 বাইরে বের করে দাও, তাহলে 1 বাই এক্স মাইনাস 2 ডিএক্স, এখানে 3 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, থাকছে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। ওকে, এখন 4 ইন্টু 1 বাই ডিএক্স বাই এক্স মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হবে লগ অফ এক্স মাইনাস 2 মাইনাস 3 থাকলো 1 বাই এক্স মাইনাস 1 ইন্টিগ্রেশন হবে লগ অফ এক্স মাইনাস 1, একটা থাকলো প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 12, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 2 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিএক্স। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব কীভাবে, 1/4 এখানে রাখলাম, তাহলে এখানে আমি উপরের যেটা লব রয়েছে সেটাকে আমি 4 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x প্লাস 8। ওকে, তাহলে এখানে দেখো 4 কমন নিয়ে তুমি 4 এর সাথে কাটতে পারো, নিচে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা 1/4 থাকলো ইন্টিগ্রেশন 4x প্লাস 8কে আমরা লিখবো 6 প্লাস 2। ওকে, এখানে থাকলো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিএক্স। ওকে, এরপরে এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব। ঠিক আছে, তার একটা 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, আর একটি পার্ট হচ্ছে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিএক্স, এখানেও ডিএক্স। ওকে, তাহলে এই পার্টটি নিয়ে একটা পার্ট বানালাম এবং এই 2কে নিয়ে আরেকটি পার্ট বানালাম, 1/4 কনস্ট্যান্ট ছিল বাইরে, তাহলে এটা 1/4 আমি দুদিকে গুণ করে নিয়েছি। ওকে, আচ্ছা এরপরে 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইন্টু ডিএক্স, এরপরে 1/4 থাকলো ইন্টিগ্রেশন 2 বাই, এর নিচে তুমি 2 কমন নাও, তাহলে কি পড়ে থাকছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2। ওকে, আচ্ছা এখানে 2 কেটে নাও, তাহলে পড়ে থাকলো 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইন্টু ডিএক্স, এখানে 1/4 থাকলো বাইরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে তুমি স্কোয়ার ফরম্যাটে সাজানোর চেষ্টা করো, তাহলে কি আসবে, এটাকে তুমি এক্স হোল স্কোয়ার লিখো, এটা 2 ইন্টু এক্স ইন্টু 3/2 করো, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 3x পড়ে থাকবে, এখানে 3/2 তার হোল স্কোয়ার এক্সট্রা লিখলাম, এখানে 5/2 ছিল এটা রাখলাম, আর এখানে মাইনাস যেটা বেশি লিখেছে সেটা আমি কম করে দেবো, অর্থাৎ 9/4 কম করে দিলাম। ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 মাইনাস হয়ে গেল, তাহলে ব্যালেন্স হচ্ছে। আচ্ছা, তাহলে 1/4 ইন্টিগ্রেশন 4x প্লাস 6 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিএক্স প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটা হয়ে যাচ্ছে তোমার a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে, আর এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে কি থাকছে, এটা লসাগু 4 হচ্ছে, এখানে 4 দুগুণ 8 মানে 2 দুগুণে 4 2 5 দুগুণে 10 10, আর এটা হচ্ছে 9, মানে তাহলে 1/4 থাকছে। ঠিক আছে, এরপরে আমরা এখানে একটু লিখি, লেট এই 2x স্কোয়ার প্লাস 6x 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 কি আমরা জেড ধরে নেব। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে কি পাচ্ছ, এখানে হচ্ছে তোমার এটা 4x হয়ে যাবে প্লাস 6 ইন্টু ডিএক্স, আর এখানে হচ্ছে ডিজেড। ওকে, তাহলে 4x প্লাস 6 ডিএক্স এর পরিবর্তে তুমি ডিজেড লিখো, তাহলে 1/4 থাকলো, উপরে ডিজেড বাই, এটাকে তুমি জেড ধরেছো তাহলে এখানে জেড বসিয়ে নাও, প্লাস 1/4 ডিএক্স বাই এক্স প্লাস 3/2 তার হোল স্কোয়ার, আর 1/4কে তুমি 1/2 তার হোল স্কোয়ার লিখতে পারো। ঠিক আছে, এখন একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার,
সমান হয় 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তো এক্ষেত্রে তুমি এটা এক্স ধরবে এবং 1/2কে তুমি এ ধরবে। ওকে, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ডিজেড বাই, আচ্ছা এখানে ইন্টিগ্রেশনটা করে দাও, 1/4 থাকলো ডিজেড বাই জেড, অর্থাৎ এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ জেড, 1/4 থাকলো। এটাকে তুমি 1/a মানে হচ্ছে তোমার 1/2 ইন্টু টেন ইনভার্স এক্স বাই এক্স মানে হচ্ছে তোমার এক্স প্লাস 3/2 বাই এ মানে হচ্ছে 1/2 প্লাস সি। ওকে, তো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তাহলে থাকছে 1/4 লগ অফ জেড মানটা বসিয়ে দাও। আচ্ছা জেড মানে তোমার হচ্ছে 2x² প্লাস 6x প্লাস 5, এটা 1/4 দুইটা উপরে করে দাও, তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে, এখানে টেন ইনভার্স, এটা তুমি লসাগু করো তাহলে তোমার 2 লসাগু হচ্ছে, তাহলে 2x প্লাস 3 আর এটা 2/1 প্লাস সি। ওকে, তাহলে 1/4 লগ অফ 2x² প্লাস 6x প্লাস 5, এখানে 2 কেটে নাও, তাহলে পড়ে থাকছে 1/2 টেন ইনভার্স 2 কেটে নাও, তাহলে 2x প্লাস 3 প্লাস সি। ওকে, তো এটি অ্যান্সার হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এটাকেও তোমাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এমনভাবে সাজাতে হবে, প্রত্যেকটা অঙ্ক এখানে দেখলাম এমনভাবে তোমাদেরকে সাজাতে হবে যাতে ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়, খুব সহজ ইন্টিগ্রেশন করতে পারো। ঠিক আছে, তো দেখো এইভাবে কীভাবে এখানে কীভাবে সাজাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স প্লাস 3 রয়েছে, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স আকারে আমরা সাজানোর চেষ্টা করব। তার জন্য আমরা দেখো এখানে আমরা লিখতে পারি, ধরো লিখলাম যে x/3 প্লাস 3/3 প্লাস 5x/3। ঠিক আছে, দেখো তো মানটা আমার চেঞ্জ হয়েছে না মানটা আমার আনচেঞ্জ রয়েছে। দেখো 5x/3 আর x/3 তুমি যোগ করো তাহলে আলটিমেটলি কত পাবে, দেখো 5x আর x তাহলে 6x/3, তাহলে 6x/3 মানে কত হচ্ছে 2x হচ্ছে, আর 3/3 করলে তুমি আলটিমেটলি 1 পাবে, তাই না? তাহলে দেখো এইভাবে আমরা সাজাতে পারি। তাহলে ইন্টিগ্রেশন এখানে তুমি 1/3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে তোমার কি 1/3 কমন নিলে x প্লাস 3 পড়ে থাকছে, আর এখানে তোমার থাকছে 5x/3। ওকে, তাহলে এরকম দুটো পার্ট আমরা কিন্তু ভেঙে বানালাম। ওকে, এরপরে দুটো পার্টে তুমি ডিস্ট্রিবিউট করে নাও, ডিভাইড করে নাও ইন্টিগ্রেশনটি, তাহলে 1/3 এটা কনস্ট্যান্ট বাইরে করে নাও, তাহলে থাকছে এখানে x প্লাস 3 বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 একটা পার্ট হোক, আর এখানে একটা পার্ট বানাও, এখানে 5/3 কনস্ট্যান্ট এটা বাইরে বের করে নাও, তারপরে থাকছে x বাই এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ডিএক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা তো এক্স প্লাস 3 ক্যান্সেল আউট করো, এখানে ডিএক্সটা রেখে দাও, এক্স ক্যান্সেল আউট করো, তারপরে থাকছে 1/3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে 5/3 ইন্টিগ্রেশন 1/x প্লাস 3 ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা তাহলে 1/3 থাকলো, এখানে ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন লগ অফ এক্স 5/3 থাকলো, এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ অফ এক্স প্লাস 3। ঠিক আছে, প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আরেক লাইনে একটু সিম্পলিফাই করে নাও, 1/3 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে লগ অফ এক্স প্লাস 5 লগ অফ এক্স প্লাস 3 প্লাস সি। ঠিক আছে, দ্যাটস অ্যান্সার, এটি অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 14, ইন্টিগ্রেশন অফ x² dx বাই x² মাইনাস স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, ইন্টিগ্রেশন x² মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার। ওকে, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার আলটিমেটলি x² পড়ে থাকছে বাই x² মাইনাস স্কোয়ার, এখানে dx থাকলো। ওকে, এরপরে এটাকে তুমি দুটি পার্টে ডিভাইড করে নাও, একটি পার্ট করো x² মাইনাস স্কোয়ার বাই x² মাইনাস স্কোয়ার ডিএক্স, আরেকটি পার্ট করো ইন্টিগ্রেশন স্কোয়ার বাই x² মাইনাস স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা এরপরে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স, স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখানে স্কোয়ারটা রাখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস স্কোয়ার একটা সরাসরি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটি কি, ফর্মুলাটা হচ্ছে 1/2a ইন্টু লগ অফ x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে সরাসরি ফর্মুলাতে বসে গেল। এখান থেকে একটা এ কেটে দাও, তাহলে পড়ে থাকছে x প্লাস a/2 লগ অফ
এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 15। তো এখানে যে প্রবলেমটি রয়েছে তো সেটাকে তোমাকে একটু সাজিয়ে নিতে হবে, তারপরে যে ফর্মুলাতে বসবে সেই ফর্মুলাতে বসিয়ে তোমাকে ইন্টিগ্রেশনটি করতে হবে। ঠিক আছে, এখানে যে কটি অঙ্ক রয়েছে প্রত্যেকটাই তোমাকে একটু কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, তারপরে তুমি ইন্টিগ্রেশন করার কোনো ফর্মুলা ইউজ করতে পারো। ওকে, তো এখানে দেখো এটাকে আমি কীভাবে সাজাচ্ছি। এক্স স্কোয়ার রয়েছে, এটাকে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার ছিল, এটা পরিবর্তে আমি এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 লিখেছি। তাহলে আমি দেখো বেশি লিখেছি, তাহলে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, -6x -12 করে দিলাম। তাহলে দেখো 6x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 12 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেটলি এক্স স্কোয়ারে পড়ে থাকছে। ওকে, এখানে ডিএক্সটা রাখো, বাই নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। তাহলে বোঝা গেছে আমি কীভাবে সাজালাম। ঠিক আছে, এরপর আমি দুটো পার্টে এটাকে ডিভাইড করে নেব। একটি পার্ট আমি করব এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স। আরেকটি পার্ট করব, এখানে মাইনাস রাখো, আর এখানে যদি 6 কমন নাও তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 ডিএক্স। তাহলে এইটা নিয়ে আমরা আরেকটি পার্ট বানালাম। ঠিক আছে, আচ্ছা, এটা তো ক্যান্সেল আউট হয়েছে পুরোটা, তার ইন্টিগ্রেশন ডিএক্স পড়ে থাকছে। আর এখানে 6টা কনস্ট্যান্ট, তার এটাকে তুমি বাইরে বের করে দিতে পারো, আর না এটা থাক, ভিতরে থাক। এটাকে আমি একটু সাজিয়ে লিখব কীভাবে, দেখো এখানে আমি এটাকে লিখতে পারি, এটাকে লিখবো আমি 3 × 2x প্লাস 6। তাহলে দেখো 3 দুগুণে 6, 6x থাকছে, তাহলে 6 আলটিমেটলি 318, এখানে 6 দুগুণে 12 থাকছে, তাহলে এখানে -6 করে দাও, তাহলে 18 হয়ে যাচ্ছে। ওকে, নিচে যা আছে তাই রাখো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এখানে থাকছে ডিএক্স। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো। এরপরে এটাকে তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও, তাহলে এই একটি পার্ট বানাও, তাহলে ইন্টিগ্রেশন 3 কনস্ট্যান্টটা বাইরে চলে এলো, তাহলে 2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, দিয়ে আরেকটা পার্ট বানাও, 6 কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ওকে, আচ্ছা, এরপর থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স, 3 বাইরে থাকলো, এই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 এটাকে আমি একটু পাশে লিখে নিই, লেট এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 এটাকে তুমি জেড ধরে নাও। তাহলে কী পাচ্ছ, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি এটা ডেরিভেটিভ 2x, আর 6x এর ডেরিভেটিভ হচ্ছে 6, তাহলে ইন্টু ডিএক্স থাকছে, আর জেডের জন্য তুমি ডিজেড পাচ্ছ। তাহলে দেখো 2x প্লাস 6 ডিএক্স, 2x প্লাস 6, এখানে সরি ডিএক্সটা লেখা হয়নি, 2x প্লাস 6 ইন্টু ডিএক্স, এর পরিবর্তে তুমি ডিজেড পুট করে নাও, আর এটাকেও তুমি জেড দ্বারা সাবস্টিটিউট করে নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে 6 থাকলো, এখানে উপরে ডিএক্স থাকছে, এটাকে তুমি সাজিয়ে লিখো এক্স স্কোয়ার প্লাস 2 × x × 3 প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 12। তাহলে এখানে দেখো প্লাস 12 তো ছিল, 6xকে আমরা এইভাবে লিখেছি, তাহলে 3 স্কোয়ার মানে 9 বেশি লিখেছি, তাহলে এখানে -9 করে দিলাম। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে কি থাকছে, ইন্টিগ্রেশন ডিএক্স 3 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 6 ইন্টু, এটাকে তুমি লিখতে পারো, এটা দিয়ে প্লাস বি দা হোল স্কোয়ার সূত্র বসে আছে, তাহলে x প্লাস 3 দা হোল স্কোয়ার হচ্ছে, আর 12 থেকে 9 গেলে 3 থাকছে, যেটাকে তুমি 3 দা হোল স্কোয়ার লিখতে পারো। ঠিক আছে, এরপরে তুমি এটাকে x এবং এটাকে a ধরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা পুট করতে পারো। ওকে, তাহলে দেখো থাকছে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x - 3, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে লগ অফ জেড, আর 6 এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ফর্মুলা কী হয় না, এর ফর্মুলা হয় 1/a, এ মানে তোমার হচ্ছে 3, tan ইনভার্স x/a, তাহলে x মানে হচ্ছে তোমার x প্লাস 3, আর a মানে হচ্ছে 3 প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, বুঝতে পেরেছো? এটাকে একটু সিম্পলিফাই করতে হবে তোমাকে, x - 3 লগ অফ জেড মানটা পুট করে নাও। দেখো এখানে জেড মানে তুমি ধরেছিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12কে, তাই না? তাহলে বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12। ওকে, আচ্ছা, এটা কেটে নাও, 3 দুগুণে 6, তাহলে পড়ে থাকছে 2 tan ইনভার্স x প্লাস 3/3 প্লাস c। ওকে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 12 থেকে 9 গেলে 3 থাকছে, এটাকে তুমি √3 তে হোল স্কোয়ার লিখতে পারো। ওকে, তাহলে a মানে তোমার √3 হচ্ছে, তাহলে যেখানে যেখানে তুমি a বসিয়ে যাও সেখান থেকে √3 বসিয়ে নাও, তাহলে 1/a, তাহলে এটা হচ্ছে, আর 1/a tan ইনভার্স x/a, তাহলে a মানে √3 হচ্ছে, তাহলে এটা কাটলে তোমার কি পড়ে যাচ্ছে, এখানে 2√3 পড়ে থাকবে, তাই তো? তাহলে পড়ে থাকছে 2√3, তাহলে এটা হয়ে যাবে 2√3, আর এটা √3। ওকে, তাহলে x - 3 লগ অফ, আমি আরেকবার লিখে দিই, x - 3 লগ অফ
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 প্লাস 2√3 10 ইনভার্স এক্স প্লাস 3/√3 প্লাস সি, এটি অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, আজকে লাস্ট প্রবলেম। ইন্টিগ্রেশন অফ 16x⁴ প্লাস 2x প্লাস 2 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, তো এটাকে সিম্পলিফাই করে নেওয়ার সবার একটু সাজিয়ে নেব। কীভাবে দেখো, 16x⁴, এখানে একটা -1 আমি লিখবো, প্লাস 2x, আর এখানে -1 লিখে জন্য এখানে +3 লিখবো, তাহলে +3 -1 আলটিমেটলি +2 থাকছে। ওকে, বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ঠিক আছে, এরপরে আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ইউজ করবো। ওকে, তাহলে লিখতে পারি 4x² তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, আর এটা যা আছে তাই থাক, 2x প্লাস 3 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা, এরপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে বসি না, তাহলে হচ্ছে 4x² প্লাস 1 4x² মাইনাস 1, এটা আছে 2x প্লাস 3 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, দুটো পার্টে এটাকে ডিভাইড করে নাও। একটি পার্ট করো 4x² প্লাস 1 ইন্টু 4x² মাইনাস 1 ইন্টু ডিএক্স বাই 4x² প্লাস 1, আরেকটি পার্ট করো ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, তো এখানে 4x² প্লাস 1 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকছে ইন্টিগ্রেশন 4x² মাইনাস 1 ইন্টু ডিএক্স। আর এটাকেও তুমি দুটো পার্টে ডিভাইড করে নাও, তাহলে একটি পার্ট হচ্ছে তোমার ইন্টিগ্রেশন 2x বাই 4x² প্লাস 1, আর একটি পার্ট হবে তোমার ইন্টিগ্রেশন, এটা ডিএক্স রাখো, ইন্টিগ্রেশন 3 বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, এরপর দেখো, তো এটাকে দুটো পার্টে আমরা ডিভাইড করে নেব। একটা করো 4x² ডিএক্স ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, এটাকে দুইটা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে থাকছে x বাই 4x² প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, এখানে 3 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, 1 বাই মানে ডিএক্স বাই এখানে 4 কমন নিয়ে নাও, তাহলে পরে থাকছে x² 1/4 x² প্লাস 1/4, তাই তো? ওকে, আচ্ছা, এরপরে এটা 4টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে বাইরে থাকলো এখানে x² ডিএক্স থাকছে, ইন্টিগ্রেশন ডিএক্স 2 ইন্টিগ্রেশন x ডিএক্স বাই 4x² প্লাস 1, এখানে 4টা বাইরে বের করে দাও, তাহলে 3/4 হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x তা হোল স্কোয়ার 1/4কে আমরা 1/2 তা হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, এরপরে তুমি সিম্পলি ইন্টিগ্রেশনগুলো করে নাও। তাহলে দেখো, এগুলো তো সহজে ইন্টিগ্রেশন করা যাবে। এই ইন্টিগ্রেশনটি করার জন্য তোমার সাবস্টিটিউট মেথড কাজে লাগাতে হবে, অর্থাৎ ধরে নিতে হবে। আমি এখানে পাশে লিখে দিই, এখানে লেট এই 4x² প্লাস 1কে আমরা জেড ধরে নেব। ওকে, আচ্ছা, এখানে ছাড়ো, এখানে লিখে লেট 4x² প্লাস 1 ইকুয়ালস টু জেড। এই 4x² প্লাস 1কে আমরা জেড ধরে নিচ্ছি। উৎসাহ ডেরিভেটিভ করলে তুমি পাবে 4 2 8 মানে 8x ডিএক্স ইকুয়ালস টু জেড। তাহলে x ডিএক্স সমান হচ্ছে তোমার 1/8 ইন্টু ডিজেড। ওকে, এটা ডিজেড হচ্ছে, তাহলে x ডিএক্স হচ্ছে 1/8 ইন্টু ডিজেড। ওকে, তো এটাকে সাবস্টিটিউট করে নাও, তাহলে কি থাকছে 4 ইন্টিগ্রেশন x² ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 2 ইন্টু এখানে x ডিএক্সের পরিবর্তে তুমি 1/8 ইন্টু ডিজেড, তাহলে 1/8টা কনস্ট্যান্টটা বাইরে বের করে দাও, তাহলে এটা বাইরে চলে এলো, তাহলে ডিজেড পড়ে থাকছে বাই 4x² প্লাস 1কে তুমি দেখো জেড ধরেছো, তাহলে এখানে জেড রাখো 3/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই x তার হোল স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার। ওকে, এরপরে ইন্টিগ্রেশনগুলো করো। আচ্ছা, তাহলে 4x² ইন্টিগ্রেশন হয় x³/3 মাইনাস ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস এটা তুমি কাটতে পারো, তাহলে 1/4 থাকছে ডিজেড বাই জেড, এর ইন্টিগ্রেশন লগ অফ জেড 3/4, একটা ফর্মুলা রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস স্কোয়ার, তো সেটা সমান হয় 1/a, এ মানে হচ্ছে তোমার 1/2 10 ইনভার্স x বাই এ, এক্স মানে হচ্ছে তোমার xc, আর এ মানে হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে 3/4 থাকলেও কনস্ট্যান্ট বাইরে, এটা ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস স্কোয়ার ফর্মুলা বসালাম, তাহলে 1/a মানে এ অর্থাৎ 1/2 10 ইনভার্স x বাই এ, এক্স মানে হচ্ছে xc আর 1/2 মানে হচ্ছে এ প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো সিম্পলিফাই করে নাও, তাহলে এটা পড়ে থাকবে 4/3 x³ মাইনাস x 1/4 লগ অফ জেডের মানটা বসিয়ে দাও। আচ্ছা, জেড তুমি 4x² প্লাস 1কে ধরেছো, তাই না? তাহলে 4x² প্লাস 1 এখানে থাকছে 3/4 ইন্টু এটা উপরে করে দাও, তাহলে 2
টেন ইনভার্স, এটা উপরে করে দাও, তাহলে 2x প্লাস সি। আরেক লাইন সিম্পলিফাই করে লেখো, তাহলে 4/3 x³ মাইনাস এক্স প্লাস 1/4 লগ অফ 4x² প্লাস 1, এটা কেটে দাও, তাহলে থাকছে 3/2 টেন ইনভার্স 2x প্লাস সি। ওকে, তো এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।